কতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। কেকগুলো মনে হয় বুঝতে পারে কোনটা কাস্টমারের জন্য বানাচ্ছে আর কোনটা বাসার জন্য বানাচ্ছে। এই যে কেকটা বানাইছি হলুদ থিমের একটা কেক, আমার ননদের বিয়ে ছিল, তো বিয়ে উপলক্ষে এই কেকটা আমি বানাইছিলাম। 2 পাউন্ডের একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক বানাইছি, কিন্তু দেখেন কেকটা সেরকম ফুলেনি। মানে আমি বাসার জন্য যদি কোনো কেক বানাই, যখনই বানাতে যাই তখনই দেখি যে বাসার জন্য যে কেকটা বানাই সেই কেকটা তেমন একটা ফুলতে চায় না। তো এটা হচ্ছে তেমনই একটা কেক, এটা আমাদের বিয়ে উপলক্ষে বানাইছি, কিন্তু তেমন একটা ফুলেনি যেহেতু খেতে কিন্তু খারাপ হয়নি, মানে টেস্ট একই আছে, শুধু জাস্ট একটু কম ফুলছে। তো এটা কি জন্য হয় আমি বুঝতে পারি না, কেক গুলোই জানে যে আসলে কি জন্য এটা হয়। তো আজকে এই কেকটা আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। চলে আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। আজকে 2 পাউন্ডের একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদের, হলুদ থিমের, মানে গায়ে হলুদ থিমের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। তো কেকটা আমি 2টা লেয়ার কেটে নিয়েছি, আর লেয়ার কাটার সময় দেখতেই পাইছেন যে কেকটার বেহাল অবস্থা, ছিঁড়ে ছুটে একাকার হয়ে গেছে। আর এখন হচ্ছে কেকটা লেয়ার কেটে তারপর ভিতরে একটা ক্রিম লেয়ার করে তারপর কেকটা আমি ক্রাম্পড করে ফ্রিজে রেখে দিব। তো তারপরে বলি, অনেকে বলতে পারেন যে কেকের ভিতরে কেন হচ্ছে অন্য কালার ক্রিম দিলেন, তো সেটা বলছে এটা যেহেতু বাসার জন্য বানাইছি, তো বাসার জন্য বানানো কেকে যে কোনো ক্রিম ব্যবহার করা যায় ভিতরে, এটা আমি যেহেতু কাস্টমারকে দিব না, বাসায় খাবো, সেহেতু আমার যে ক্রিম বেঁচে ছিল সেই ক্রিম গুলো আমি ভিতরে দিয়ে লেয়ার করে নিছি। আর উপরের ডিজাইনটা তো আমি কালার করব, এই জন্য উপরে সাদা ক্রিম দিয়ে আগে মানে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি কেকটা বানাইছি, ক্রিম নষ্ট করে বা অপচয় করে তো লাভ নেই, বাসায় যেহেতু খাবো। আর আমাদের বাসার বাচ্চারা যে কেকের ক্রিম খেতে কি পরিমাণ ভালোবাসে সেটা যদি আপনারা জানতেন, মানে ক্রিম যদি কেক না দিয়ে শুধু ক্রিম দিই তবু ওরা খাবে, এমন অবস্থা। তো যাই হোক, কেকটা কিন্তু আমি দেখতে দেখতে হচ্ছে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। আর এই যে কেকটা বানাইছি, এই কেকটার সাথে আমি আরো একটা কেক বানাইছিলাম, সেটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো সেই কেকটা কাস্টমার নিছে, তো ওই সাথে আমি 2টা কেক একসাথে বানাইছি। এই কেকটা যখন আমি বানাইছি, এই কেকটা 2 দিন পরে কিন্তু আমাদের হলুদের অনুষ্ঠান ছিল। তো কেকটা আমি এইভাবে করে মানে ফিনিশিং দিয়ে উপরে এরকম হলুদ কালার করে তারপরে রেখে দিয়েছিলাম। তো এখন যে হলুদ কালারটা টকটক করছে, আসলে 2 দিন পরে যখন আমি বের করে ফাইনাল ফিনিশিংটা দিতে গেছি তখন কিন্তু আর এতটা টকটক করেনি, কেন জানি না এটা কেন হয়েছে। মানে এত বিয়ের অনেক কাজ ছিল, তো বিয়ের কাজের ভিতর থেকে আমি কেক বানাতে পারবো না দেখে আমি কেকটা তাড়াতাড়ি করে বানায় রাখছিলাম। তো বানায় রাখার পরে এই যে দেখেন এখন কিন্তু দেখাই যাচ্ছে যে কেকটা তেমন একটা কালার নেই। তো জানি না, প্রথম যখন দিয়েছিলাম তখন টকটক করছিল হলুদ কালারটা, এখন আবার একটু কমে গেছে। তো সমস্যা নেই, যেহেতু বাসায় খাবো, আর বাসায় খাওয়ার জন্য হলুদ কালারটা খুব বেশি না, তো আমি দিয়ে দিছি তারপরে যতটুকু পারছি। এখন হচ্ছে একটা কাঠি দিয়ে হচ্ছে গয়নার শেপ দিয়ে নিচ্ছিলাম, গলার হারে, তারপরে চুড়ির শেপ দিয়ে দিছি, এখানে চুড়ি করব, গলার হার করব, কানের দুল করব, টিকলি করব, ব্যাস এগুলো দিয়ে হচ্ছে একটা হলুদের থিমের কেক বানাবো। তো এই থিমটা আসলে আমার অনেক ভালো লাগে, অনেকে অনেক রকমের থিম কেক বানায়, কুলা বানায়, আর অনেক ধরনের কেক বানায়, কিন্তু আমি আর সেগুলো বানালাম না, আমি এটাই বানাইছি, কারণ অনেক কাজ ছিল। আর এটা হচ্ছে খুবই তাড়াহুড়োর ভিতর থেকে বাড়িতে এসে এটা করছি, আবার বিয়ে বাড়ি যাচ্ছি, আবার আসছি, এভাবে করে আমি হচ্ছে কেকটা বানাইছি। আপনারা অনেকে হয়তো দেখছেন আমার পেজে বিয়ে বাড়ির কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আরো অবশ্যই সামনের দিন আরো অনেক ভিডিও আছে, সেগুলো শেয়ার করে দিব। তো এখন আপাতত বড় ভিডিও একটা রেডি করছিলাম, সেই জন্য ভাবলাম যে এই কেকের ভিডিওটাই আমি রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু অনেকদিন হয়ে গেছে তো এটা দেওয়া যায়। তো এইভাবে আমার হচ্ছে কেকের ভিডিওটা আমি রেডি করছিলাম। আর কেকটা তো বানাইছি তো অনেকদিন হয়ে গেছে, আর এখন যখন আপলোড দিব তখন কিন্তু আরো অনেক দেরি করে ফেলছি। তো যাই হোক, আমার কিন্তু কেক ডেকোরেশনটা অনেকটাই হয়ে গেছে। আর হলুদ থিমের এই কেক করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর সেদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সাথে প্রচন্ড গরম। বৃষ্টি হলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু সেদিন কোনোভাবেই ঠান্ডা ঠান্ডা লাগছিল না, প্রচন্ড গরম ছিল। আমি এই যে কেকের কাজগুলো করছিলাম, এটা করতে যেয়ে আমার ক্রিম কেন জানি মেল্ট হয়ে যাচ্ছিল, মানে খুবই কষ্ট করে আমার এই কাজগুলো করতে হয়েছে। আর লাল কালার দিতে দিতে তো দেখি ক্রিমটা এমনিতেই পাতলা হয়ে যায়। তো আমি হচ্ছে ক্রিমে লাল কালার দিয়ে একটু হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা সময়, যেন লাল কালারটা ডিপ হয়ে যায়, এই জন্যই। তো মাশাআল্লাহ আমি যেমন লাল চাইছিলাম তেমন লালই কিন্তু হয়ে গেছিল, কোনো সমস্যা হয়নি। তো লাল ফুলগুলো দেওয়ার পরে যখন লাল ক্রিম বেঁচেছিল, ভাবলাম যে নিচের বর্ডারটাও লাল দিয়ে দিই, বেশ ভালো লাগবে। আর আগেই তো বললাম যে আমাদের বাড়ির বাচ্চারা ক্রিম খেতে অনেক পছন্দ করে, তো হলুদ ক্রিমও বেশ খানিকটা ছিল, ভাবলাম যে এটা করে 2টা বর্ডার দিয়ে দিই। আর তারপরে বেঁচে যাওয়া ক্রিম তো যদি আমি সবগুলোই দিতাম তবু ওরা খেয়ে নিত, মানে আমি যদি পুরোটাই এরকম বর্ডার করতে করতে লাইনটা শেষ করতাম তবু ওরা খেত, ওদের ক্রিম খেতে অনেক ভালো লাগে। সবাই কেকটা খেয়ে অনেক ভালো বলছে, বাসার লোকজন খাইছে যেহেতু সবাই বলছে যে আসলে মজা ছিল কেকটা। আর এই কেকটা বানাতে বানাতে আমি আরো একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে নামের ভুল করে ফেলছি। এত পরিমাণ ফোন আসছিল বিয়ে বাড়ি থেকে যে তাড়াতাড়ি যেতে হবে, তো সেটা করতে করতে আমি হচ্ছে নামটাই ভুল করে ফেলছি। তো আপনার সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বইয়ের নামটাই বানানো ভুল করে ফেলছি, মানে বয় রশ্মিকারে তা মধ্যাহ্ন 6টা রশ্মি দিব, তো বয় রশ্মি দিয়ে ফেলছি। যাই হোক,
তো আপনারা সবাই একটু দেখে নেবেন অবশ্যই। আর এই যে আমার কেকের ফাইনাল লুক, আমার গয়না সবগুলো তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখে কেকটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই নতুন কোনো কেকের ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, বেশি বেশি সবার ভিডিও দেখুন, অন্যদের ভিডিও দেখে লাইক কমেন্ট করুন, নিজের এঙ্গেজমেন্ট ঠিক রাখুন, নিজের পেজের হেলথ ঠিক রাখুন। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।